নমস্কার, কেমন আছেন সবাই? তো দেখেন কালকে কিন্তু দেখেন ওই ঋষভ পন্থ 27 কোটির ক্রিকেটার, ও কিন্তু কালকে রান করেছে। ও কিন্তু কালকে 63 রান করে দিয়েছে আর একদম খুব খুশি। কিন্তু সমস্যাটা হয়েছে ও যতদিন রান করছিল না ততদিন কিন্তু টিম জিতছিল। কালকে ও প্রথম এত রান করেছে, প্রথম হাফ সেঞ্চুরি করেছে, ওর টিম হেরে গেছে। এখন ওদের মালিক কনফিউশন আছে যে ওকে 27 কোটি টাকা দিয়েছি, আমি কি চাইবো, ও রান করুক না আমার দল জিতুক। কারণ যেদিন ও রান করছে না সেদিন দল জিতে যাচ্ছে, যেদিন একটু রান করছে সেদিনকাই দল হেরে যাচ্ছে। তো এটা কিন্তু খুব বড় সমস্যা হচ্ছে ওই মালিকের কাছে। আর ও মালিকটা তো জানেন, ও গোয়েঙ্কা, ও কীরকম ডেঞ্জারিয়াস মালিক, ও সবাই জানে আইপিএলের সব থেকে ডেঞ্জারিয়াস মালিক ও। তো ওর কাছ থেকে সমস্যা হচ্ছে এইটা। এবার ঋষভ পন্থকে ও কিছু বলতেও পারছে না, কারণ যেদিন দল হচ্ছে সেদিন ও রান করে দিচ্ছে বলে কিছু বলতে পারছে না, আর যেদিন ও রান করছে না সেদিন দল জিতে যাচ্ছে বলে কিছু বলতে পারছে না। ওর মনে কত ব্যথা আছে, কিছু একটা বলবো, কিছু বলবো, কিন্তু ও কিছুতেই কিছু হচ্ছে নাই, কিছুতেই বলতে পারছে না। তো দেখেন কালকে লখনৌর সাথে ছিল চেন্নাইয়ের ম্যাচ। তো চেন্নাই কালকে টসে জিতে প্রথমে ও বল করছিল। তো কালকে দেখেন ওদের মাকরাম, ওদের তারপরে মার্স পুরান কেউ খেলতে পারে না, কালকে শুধু ঋষভ পান্তি একাই খেলেছে। খেলাটা অনেক স্লো ছিল, আস্তে আস্তে খেলেছে, 49 বলে 63 রান করেছে। কিন্তু কী করবে বলুন দেখি, কেউ টিকতে পারছে না, সবাই ধুম 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 করে আউট হয়ে যাচ্ছে। আর কালকে দেখেন একটা জিনিস প্রমাণ করে দিয়েছে আমাদের ক্যাপ্টেন কুল মাহি ভাইয়া ধোনি, যে উইকেটের পিছনে কিন্তু সেরা। কালকে ধোনি একটা যা রান আউট করেছে, লাই কি বলবো, ওই যে একটা পাথিরানার বল, ওই যে মালিঙ্গা আর আন্ডারটেকারের মিক্স, ও পাথিরানা একটা বল করেছে, বলটা ওয়াইড হয়েছে। তো ও রান নিতে গেছিলো, ও উইকেটের পিছন থেকে এইভাবে উপর দিয়ে একটা লুপলে ছুড়লো, বলটাকে লাগলো উইকেটে। আমি অবাক হয়ে গেলাম, এইভাবে ছুড়লো, এইভাবে তো মানে নিশানাও করে মারেনি, এমনি ক্যাশ বলি ধরে তুলে দিল বল। এমনি মনে হচ্ছে বলে চুম্বুক লাগানো আছে, উইকেটটা হচ্ছে লুহা, ওইখানে গিয়ে লেগেছে বলটা। আর ও সুন্দর করে রান আউটটা হয়ে গেছে। দেখেন এইভাবেই কিন্তু ওকে এমনি এমনি বলে না, ওকে সেরা এমনি বলে না, ওর কিন্তু হাতের কাজ আছে। দেখেন এগুলো কিন্তু অনেক প্র্যাকটিস করেছে, তারপরে কিন্তু এটা হচ্ছে। ভাবেন এইভাবে একটা লুপিয়ে ছুটছে, ওটাও গিয়ে লাগছে উইকেটে, কীরকম তাহলে কতটা ওকে প্র্যাকটিস করতে হয়েছে এগুলোর জন্য। তাই খুব সুন্দর রান আউট করেছে। তারপরে দেখেন খুব ভালো ব্যাটও করেছে, কালকে 11 বলে 26 রানও করেছে মাহি ক্যাপ্টেন কুল, ও মেরে ম্যাচ জিতে দিচ্ছে। তো কালকে রান বেশি হয়নি, 163 রানই করেছিল ওরা, বেশি টার্গেট ছিল না। তো ওরা প্রথমে চেন্নাইও ধরে ধরে খেলছিল, রুচিন রবীন্দ্র আর একটা কী লিছে নতুন, ওরা দুজনাই ভালো ভালো খেলছিল। তারপরে একটু দুটো তিনটে উইকেট পড়ে গেছে, তারপরে ওই ধোনি এসে ও ভালো খেলেছে। তো এতগুলো হাই স্কোরিং ম্যাচ দেখার পরে ও দেখছিলেন কালকে অনেক দিন পরে একটা আবার ওই লো স্কোরিং ম্যাচ দেখলাম, তো ভালোই লেগেছে। কালকে খেলাটাও ভালো হয়েছে, কালকে খেলাটাও লাস্ট ওভার অব্দি গেছে, টান টান ছিল। তো লখনৌ যদি আরও মিডিলে আর একটা দুটো উইকেট নিয়ে নিত তাহলে হয়তো ওদের কাছে ম্যাচটা জিততে পারতো। তো চলুন, ম্যাচ চেন্নাই জিতেছে, অনেক কটা ম্যাচ জেতার পরে, অনেক কটা ম্যাচ হারার পরে কালকে চেন্নাই একটা জিতেছে, ভালোই লাগছে। কালকে ধোনি ফর্মেও ছিল, ধোনি ব্যাটও ভালো করেছে, ধোনি ওই সুন্দর একটা ওই আউটও করেছে। তারপর একটা ভালো রিভিউ নিয়েছিল ওই প্রথমে ওই যে পুরানের আউটটা দেখলেন, ওখানে ওই যে AK-47 বলছে কুম্বোজ নাকি, ও বল করেছিল, তা বল ওর লেগেছিল, প্যাডে লেগেছিলো, তাম্পে নট আউট দিচ্ছে। তো একটা রিভিউ নিয়ে ওটাও ভালো সুন্দর দেখলাম আউট হয়েছে। তো কালকে মোটামুটি চেন্নাই ফ্যানদের জন্য ভালোই গেছে, ওদের জন্য মাহি ভাইও খেলেছে, ওদের একটা রান আউটও করেছে, একটা রিভিউ নিয়েছে। এখন সবাই দেখছি সকালে ফেসবুক খুলে দেখছি বলছে ধোনি রিভিউ সিস্টেম, ধোনি রিভিউ সিস্টেম। রিভিউটা অবশ্য ও বোলারটাই লিয়া করেছিল, আমি খেলাটা দেখছিলাম। তো ও ধোনি প্রথমে বলছিল, ইশারা করছিল যে মামার মনে হচ্ছে একটু বেরিয়ে যাচ্ছে, একটু বেরিয়ে যাচ্ছে। তো বোলারটা তো কাঁদছে, তো লিলে ও তো কান্নার চোটে বলছে লিয়া, তো ও তো কাঁদছিস, ও বলার হয়ে তো কাঁদছিস, আমি আর কি করবো বল, লে দিয়ে নিল। চলুন, তাও নিয়েছে তো ধোনি ক্যাপ্টেন, ওর নামই হবে। তো ওটাও একটা আউট হয়ে গেছে। তো চেন্নাইও এখন ট্র্যাকে চলে এসেছে, দেখুন এখনও পসিবিলিটিস আছে চেন্নাইয়েরও সেমিফাইনাল অব্দি যাওয়া, যদি সবকটা ম্যাচ জিতে। আর দেখেন চেন্নাই পারে না এমন কিছু হয় না, এই টিম এরকম মরা মরা টিম নিয়ে কিন্তু চেন্নাই কতবার ফাইনালে গেছে, কতবার সেমিফাইনালে গেছে আমরা সবাই জানি। তো চেন্নাইয়ের এখনও চান্স আছে সেমিফাইনালে যাওয়ার। তারপর দেখেন আমাদের মাহি ভাইও ফর্মে চলে এসছে, ক্যাপ্টেন ধোনি হয়ে গেছে, মানে এভরিথিং পসিবল। এটা কিন্তু মানতে হবে, ধোনিকে আমরা ক্রিকেটার হিসেবে যত যা বলি, ব্যাটসম্যান হিসেবে এইটা বলি, বয়স হয়ে গেছে এটা বলি, কিন্তু ভাই এখনও ওর কাছে যে মাইন্ড আছে, ও হচ্ছে মাস্টার মাইন্ড লুক, ওর কাছে যা মাস্টার মাইন্ড লুক হচ্ছে ধোনি। ও এখনও যদি ক্যাপ্টেন হিসাবে, ও কিন্তু বলে না ও মরা হাতি লাখ টাকা, ও মরা হাতিকে বাজারে লাখ টাকায় বিক্রি করে দিতে পারে, ওর এটা ক্ষমতা আছে। তো দেখেন আশ্চর্য হওয়ার কোনো কিছু নয়, চেন্নাই যদি সেমিফাইনালে যায় কোনো আশ্চর্য হওয়ার কিছু হয়, কারণ ধোনি সব পারে, ধোনি সব পারে। আর ওইদিকে দেখবেন, ওইদিকে মুম্বাইও জিতে গেছে দিল্লির সঙ্গে তার আগের ম্যাচটায়, মুম্বাইও দিল্লিকে হারিয়ে দিচ্ছে। তো যারা সব থেকে নিচে ছিল তারাও একটু দেখেন ধীরে ধীরে ফর্মে আসছে। দেখেন এইটাই হচ্ছে মজা,
একদম একতরফা যদি কেউ হারে না, খেলার টুর্নামেন্টে মজা থাকে না। একদম ঠিকই আছে, একটা দুটো হারবে আর সবাই জিতবে, সবাই জিতবে, সবাই হারবে, তবে দেখবেন একদম টান টান উত্তেজনা থাকবে। নেট রান রেটের জন্য ওরা যাওয়ার চান্স থাকবে, যেরকম কার একটু বেশি কার একটু কম, ওটা ওরা দেখতে পেয়ে যায়। কারণ দেখেন এই এই যদি খেলাতে যদি এরকম হারজিত হারজিত হয় না, তাহলে দেখবেন একটা সময় আছে সবার ইকুয়াল ইকুয়াল চলে আসে, তখন কিন্তু নেট রান রেটটা অনেক কিন্তু অনেক কাজে আসে। ওর জন্য ওরা এটাও দেখবে। এবার নেট রান রেট ভালো রাখতে গেলে একটু তাড়াতাড়ি খেলার চেষ্টা করবে, তাড়াতাড়ি খেলাটা শেষ করার চেষ্টা করবে, তাহলে খেলাটা আরো এন্টারটেইনড হবে। বুঝছেন ব্যাপারটা? এটাই হচ্ছে ব্যাপার। এর জন্য উল্টো হার জিত হবে তো খেলাটা ভাল লাগবে। আর আপনাদের যদি ভিডিওটা ভাল লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। এখানেই আজকের মতন। নমস্কার।